হ্যালো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সিটা রুটি পিঠা, যা আমাদের সবার প্রিয় একটি খাবার। এই সিটা রুটি পিঠাটা কিভাবে সহজে আমি বাসায় তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা এই চালের গুঁড়াটা বাসায় তৈরি করতে পারেন। চাল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আবার কিন্তু এই চালের গুঁড়াটা বাজারে থেকেও কিনতে পাবেন আপনারা। কিন্তু বাসায় এভাবে গুঁড়া তৈরি করে নিলে কিন্তু পিঠাটা খেতে খুব বেশি মজাদার হয়। এখানে আমি সামান্য পরিমাণে লবণ, রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি চালের গুঁড়াতে। আর বাসায় যে নর্মাল পানি থাকে সেই পানিটাই অ্যাড করছি গুঁড়াতে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর হাত দিয়ে এভাবে মেখে নিব। আমি পুরো পানিটা একেবারে দেব না, অল্প অল্প করে পানি দেব আর হাত দিয়ে এভাবে মেখে মেখে নিব। এই পিঠাটার ব্যাটারটা হতে হবে চিতই পিঠার ব্যাটারের মতো। এই যে আপনারা পরিমাণ মতো বুঝেই কিন্তু পানিটা অ্যাড করবেন। এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হতে হবে। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের পছন্দের কোনো আইটেম থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি এখন পিঠাটা তৈরি করে নেব। পিঠাটা তৈরি করার আগে আমি হাঁড়িতে কিন্তু একটু তেল ব্রাশ করে নেব, তাহলে পিঠাটা আর হাঁড়ির গায়ে লেগে থাকবে না, উঠাতে সুবিধা হবে। এই যে আমি হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা কিন্তু সাবধানে এই কাজটি করবেন। এই যে আপনাদের পছন্দ মতো সুন্দর করে একটা শেপ দিয়ে নেবেন। এরপর যে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পিঠাটা পুড়ে যেতে পারে। আমি খুন্তি দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। এই যে আমি পিঠাটা চারকোনা করে ভাঁজ করছি। যে এভাবে আমি উল্টে পাল্টে এভাবে পিঠাটা তৈরি করে নিব। আমার কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। যে হাত দিয়ে এভাবে ঝাঁকি দিয়ে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজাদার। মাংসের ঝোল, মুরগির মাংস, যে কোনো মাংস, ভুড়ি রান্না, যে কোনো খাবার দিয়ে কিন্তু এই পিঠাটা অনায়াসে খেতে পারি আমরা। আর শীতের সময় এই পিঠাটা খেতে খুব বেশি মজাদার লাগে। যে আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পারছেন কেমন লোভনীয় লাগছে। গরম গরম এই পিঠাটা শীতের সময় খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা অবশ্যই কিন্তু বাসায় এটা তৈরি করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।